পাশবালিশ জিনিসটা তোমায় যদি বলা হয় তাহলে তুমি যেটা বুঝবে যে তুমি যাকে জড়িয়ে থাকতে চাও বা তোমার কমফর্ট বা ওরম ধরনের জিনিস আর কি। পাশবালিশ জড়িয়ে দুঃখের কথা তো আমরা ছবিতেই দেখেছি, আমার মনে হয় না কেউ করে কেঁদেছে পাশবালিশ জড়িয়ে। কিনে যে মন ভেঙেছে যখন অন্য কাউকে জড়িয়েছি, কিচ্ছু পাল্টাইনি। জীবন ভালো আছে এবং আরও ভালো হচ্ছে। নমস্কার, আর্টিস্ট টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আমি পূর্বাশা রয়েছে, আর আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আপনাদের সকলের ভীষণ পছন্দের অভিনেতা সৌরভ দাস। স্বাগত আর্টিস্ট টিভিতে। প্রথমেই এটা বলবো, তোমার নতুন ওয়েব সিরিজ আসছে পাশবালিশ, নামটাই কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। তোমার যে ওয়েব সিরিজগুলো তুমি এর আগেও করেছো, নামগুলো একটা আলাদা ছাপ ফেলে যাওয়ার মতো। এই পাশবালিশ ইতিমধ্যেই কিন্তু ট্রেলারে দর্শকদের মধ্যে একটা সাড়া জাগিয়েছে। তো কীরকম ফিডব্যাক পাচ্ছ? খুবই ভালো ফিডব্যাক পাচ্ছি, টু বি ভেরি ট্রুথফুল। মানুষজনের ভালো লেগেছে ট্রেলারটা। আমাদের যে ক্যারেক্টার ইন্ট্রোডাকশনের যে ভিডিওসগুলো, সেইগুলো মানুষের ভালো লেগেছে এবং সেইগুলো তো আমরা বুঝতে পারি যখন মানুষজন সেইগুলো আবার রিক্রিয়েট করছে, ট্যাগ করছে, তো সেইগুলো দেখলে আরও ভালো লাগছে যে সেইগুলো সারা ফেলতে পেরেছে। তো সেক্ষেত্রে বাজ ইজ ভেরি গুড। আই হোপ পাশবালিশ দেখেও মানুষের ভালো লাগবে। এই যে নামটা যেহেতু পাশবালিশ, মানুষের একটা কিউরিওসিটিও হচ্ছে যে পাশবালিশটা কি। পাশবালিশ নিয়ে কিন্তু অনেকের অনেক রকম ব্যাপার রয়েছে। তোমার কি মনে হচ্ছে নামটার জন্য আর একটু বেশি সাফল্য আসতে পারে? নামের জন্য ওই বলে না, নামে কিছু রাখা নেই আর কি টাইপের। বাট হ্যাঁ, এটা মেটাফর। পাশবালিশ ইজ আ মেটাফর ফর দ্য সিরিজ। পাশবালিশ জিনিসটা তোমায় যদি বলা হয় তাহলে তুমি যেটা বুঝবে যে তুমি যাকে জড়িয়ে থাকতে চাও বা তোমার কমফর্ট বা ওরম ধরনের জিনিস আর কি। তো সেক্ষেত্রে এখানে বন্ধুত্বটাকে বোঝানো হয়েছে, হ্যাঁ, আরও অনেক কিছু আর কি, যেটা অ্যাকচুয়ালি মেটাফর ফর দ্য হোল থিং আর কি, সেটা হচ্ছে পাশবালিশ। পাশবালিশ নিয়ে যখন কথা বলছি, পাশবালিশ জড়িয়ে কিন্তু সবার একটা শান্তির ঘুম, রাতের ঘুমটা পাশবালিশ জড়িয়ে একটা এরকম ব্যাপার থাকে। তোমারও কি সেরকম ব্যাপার রয়েছে সৌরভদার বাস্তব জীবনে? সেরকম দেখো, যদি পাশবালিশ কেউ কেড়ে নেয় তাহলে আমার অশান্তির ঘুম হয়ে যায়। দর্শনের সাথে কি পাশবালিশ কারা নিয়ে এরকম কোনো ঝামেলা চলছে? না, বাট ওই আর কি, মানে হ্যাঁ, মানে আমাদের ওই পাশবালিশটা একটা ফ্যাক্টর, হ্যাঁ, বাঙালি পরিবারের একটা ফ্যাক্টর বটে। তো সেক্ষেত্রে পাশবালিশ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। যেটা বললে ঘুমের ব্যাপার একটা রয়েছে, আর একটা জিনিস পাশবালিশ জড়িয়ে হয়তো পাশবালিশ অনেক না বলা কথা, না বলা দুঃখেরও সঙ্গী থাকে। অনেকেই পাশবালিশ জড়িয়ে দুঃখ প্রকাশ করা, রাতের পর রাত হয়তো কারোর প্রেম ভেঙেছে, মন ভেঙেছে, কাঁদছে, এরকম অনেক কিছু হয়। তোমার কি এরকমও কিছু হয়েছে? তুমি লাস্ট কোন ছবি দেখেছো? কেন, তুমি যেটা জিজ্ঞাসা করছি সেটা বলো না। মানে তুমি তো ভাই অন্য জগতে আছো। অসাধারণ লাগলো তোমার সঙ্গে কথা বলে। এরকমভাবেই কথা বলতে হবে। পাশবালিশ জড়িয়ে দুঃখের কথা তো আমরা ছবিতেই দেখেছি, আমার মনে হয় না কেউ করে কেঁদেছে পাশবালিশ জড়িয়ে। বাট আমার বলো, টিনেজে মন ভাঙলে সেটা হয়নি? পাশবালিশ আমি জড়াইনি জীবনে ভাই। টিনেজে মন ভেঙেছে যখন অন্য কাউকে জড়িয়েছি। সেটা কি বলাটা বিতর্কিত হয়ে যাবে? হ্যাঁ, বন্ধুদেরকে জড়াতে পারবে না তুমি? আমি বন্ধুকে জড়িয়ে হাউ হাউ করে কেঁদেছি। হ্যাঁ, তো হয়ে থাকে এটা। পাশবালিশ তখন আমার বন্ধু ছিল। এখন নেই বলছো পাশবালিশ? এখন পাশবালিশ বউয়ের জায়গায় পাশবালিশ কেন বানিয়ে দেবো বউকে ভাই? না, কখনোই না। বউ কখনোই পাশবালিশ নয়। পাশবালিশ একটা ত্রিকোণ প্রেমের একটা গল্প রয়েছে, প্রেমের একটা লড়াই রয়েছে, প্রতিশোধ রয়েছে। তোমার কি মনে হয় যে ত্রিকোণ প্রেম মানেই কি এই লড়াইটা অবশ্যম্ভাবী, আসতেই পারে? তো অবভিয়াসলি ভালোবাসায় তো যুদ্ধ থাকেই আর কি। সব বিষয়ে যুদ্ধ থাকে। সার্ভাইভাল এখন এমন হয়ে গেছে যে যুদ্ধ করতেই হবে, তোমায় যুদ্ধ জারি থাকবে। তো সেক্ষেত্রে হ্যাঁ, যুদ্ধ সব বিষয়ে আছে। আর একটা জিনিস, সৌরভ বিয়ের পর তোমার সিসিএল চ্যাম্পিয়ন হয়, সব কিছু এই সবটা নিয়ে অনেকগুলো কাজ আসছে পরপর। জীবন কতটা পাল্টে গেল? কিচ্ছু পাল্টাই, জীবন ভালো আছে এবং আরও ভালো হচ্ছে। ভালো থাকাটাই আর কি, সবাই চায় যে ভালো থাকতে। তো সেটার জন্যই সেই বিষয়টা আর কি, মানে যুদ্ধটা, সেই যাপনটা কেমন হচ্ছে সেটাই মেইন ফ্যাক্টর। তো যাপনটা বেশ ভালোই হচ্ছে, আশা করব যে সেটাই যেন থাকে। আর পাশবালিশে তোমার যে চরিত্রটা, একটা পার্বত্য উপজাতি, সেখানকার একটা প্রধান, সব কিছু একটা ডায়ালেক্টের একটা ভূমিকা রয়েছে, ডায়ালেক্টটা অন্যরকম। কীভাবে নিজেকে প্রিপেয়ার করেছিলে? ডায়ালেক্টটা অ্যাকচুয়ালি ছিল না। ডায়ালেক্টটা অ্যাকচুয়ালি আমি বলি ডিরেক্টরকে, যে আমি যখন গল্পটা শুনে আমার মনে হয় যে এই পাহাড় বংশী যে কমিউনিটিটা থেকে আমি বিলং করি বা যে কমিউনিটির লিডার বলা যেতে পারে, সেই কমিউনিটির একটা আলাদা ভাষার জায়গা থেকে একটা আলাদা পেহচান বা একটা আইডেন্টিটি হওয়া উচিত আমার মনে হয়েছিল স্ক্রিপ্টটা পড়ে।
তো সেইখান থেকেই অ্যাকচুয়ালি আমি ডিরেক্টরকে প্রথম বলি, তারপরে সেটা ক্রিয়েটিভ টিম আমাদের সিরিজের এবং জি5-এর ক্রিয়েটিভ টিম তারা সেটা নিয়ে আলোচনা করে এবং তারপরে সেই ডায়ালেক্টের বিষয়টা আসে। তারপরে অবভিয়াসলি যখন ডায়ালেক্ট চলে আসে, শুধু আমার ডায়ালেক্ট না, আমার যে পুরো কমিউনিটির লোকজন, হ্যাঁ আমার মায়ের চরিত্রে যে অভিনয় করছে, এই সবাই তাদেরকে ওই একই ভাষায় কথা বলতে হবে। তো সেটা দ্যাট ওয়াজ এ হিউজ টাস্ক। তো সেক্ষেত্রে একজন ডায়ালেক্ট কোচ ছিলেন, তো সেটা প্রচণ্ড মন দিয়ে আমরা করেছি আর কি, এবং আমার মনে হয় মানুষজনের ভালো লাগে। তুমি যে চরিত্রটায় অভিনয় করেছো সেখানে একজন লিডার সেই চরিত্রটা, প্লাস এখানে তুমি ডায়ালেক্টের জায়গাও কিছু ইম্প্রোভাইজ করেছো যেটা বললে। তোমাকে যদি বলি যে এখন সমাজের যা পরিস্থিতি, যে কোনো একটা জিনিস তোমার কাছে যদি পাওয়ার আসে, কোন জিনিসটা তুমি চেঞ্জ করতে চাইবে? চেঞ্জ করার থেকে ইউ হ্যাভ টু বি দ্য চেঞ্জ, আই ফিল। তো সেক্ষেত্রে যদি চেঞ্জ সেইভাবে করবো না, বাট আই ওয়ান্ট টু ডু থিংস, মানে যদি পাওয়ার আসে তাহলে আমি জিনিস করবো ফর দ্য চেঞ্জ। তার থেকে ওই চেঞ্জ করে দিলাম, একে সরিয়ে দিলাম বা একে রাখলাম বা একে করলাম, হ্যান ত্যান এইসব না করে, তো আই হ্যাভ টু ইউনো, আমার মনে হয় হ্যাপিনেস শেয়ার করা প্রচণ্ড দরকার। হ্যাঁ, সেইটা আমার সবসময় মাথা থেকে যে ইউনো মেন্টাল হেলথ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর পিপল, এখন যেরকম হয়ে গেছে পুরো বিষয়টা। তো সেক্ষেত্রে মেন্টাল হেলথের জন্য কিছু করলাম, বা যে মানুষজন নিডি তাদের জন্য, হ্যাঁ মানে ভেরি বেসিক থিংস আর কি, সেইগুলোই অ্যাকচুয়ালি ইউ শুড অ্যাড্রেস দ্য বেসিক থিংস, আই ফিল। মানে খুব এক্সট্রাভ্যাগেন্ট জিনিস না করে যেগুলো বেসিক হওয়া উচিত সেইগুলোই যদি ঠিকমতো করো, তাহলেই সবাই ভালো থাকবে। আমি শেষ করবো আর একটা জিনিস, সবাই বলছে যে বিয়ের পর সৌরভ অনেক শান্ত হয়ে গেছে, চুপচাপ হয়ে গেছে, যে দুষ্টুমিগুলো করতো সেগুলো করছে না। সত্যি কি সৌরভ চেঞ্জ হয়েছে? দুষ্টুমি বলতে তুমি ঠিক কী বোঝাতে চাইছো? এই যে সব সময় কিছু লেকপুল করা, এরকম একটা ব্যাপার ছিল, সেই জায়গা থেকে অনেক শান্ত হয়ে গেছে, খুব মেপে কথা বলছে, এরকম কোনো কিছু? এটা আরও বেড়েছে। হ্যাঁ, যখন তুমি অ্যাঙ্কার খুঁজে পাও না, তখন তোমার বাদরামিগুলো আরও বাড়ে। তো সেক্ষেত্রে আমার বাদরামি আরও বেড়েছে, কমেনি। আর আমার বোধহয় কমবে না। হ্যাঁ, মানে আমার যত বয়স বাড়বে না, আমার বাদরামিও বাড়বে। তো সেক্ষেত্রে বাদরামির জন্য বউয়ের কাছে ঝাড় খাই, ছোটোবেলায় মায়ের কাছে ঝাড় খেয়েছি। হ্যাঁ, তো সেই বাদরামিগুলো না থাকলে আমি রইলাম না। তো সেগুলো তো থাকবেই আর কি, বাদরামিগুলো থাকবে। আমাদের একটা জমে উঠেছে, শেষ করব। 10 তারিখ থেকে স্ট্রিম করছে জি5-এ পাশবালিশ, দর্শকদের কী বলবেন? দর্শকদের আর কি বলবো, দর্শকদের দেখতে বলবো পাশবালিশ দেখুন, 10 তারিখ থেকে স্ট্রিম করবে। কি বলবো আর, মানে ভালো সিরিজ, মানে আমার তো তাই বিশ্বাস, এবং আমি জানি সেটা আপনাদেরকেও জানতে হবে। জানতে গেলে অবভিয়াসলি দেখতে হবে, এবং দেখে যদি ভালো লাগে অবভিয়াসলি আপনারা জানাবেন, এবং প্লিজ সবাইকে দেখতে বলবেন। ভালো কাজ অবভিয়াসলি সেই আমার মনে হয় যে মানুষের কাছে পৌঁছে যাওয়া উচিত, সেই কাজটা অবভিয়াসলি আপনাদের বরাবরই ছিল, এবং সেই কাজটাই আপনাদের করতে হবে। অবভিয়াসলি টু স্টার্ট উইথ পাশবালিশ দেখতে হবে। থ্যাংক ইউ, অনেক শুভেচ্ছা থাকলো। এতক্ষণ আপনারা দেখছিলেন অভিনেতা সৌরভ দাসকে। এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস্ট টিভি এইচডির পর্দায়।